আল্লাহর নবী একদিন হেঁটে হেঁটে আরবের ভিতরে একবারে পাহাড়ি এলাকায় মরুভূমির মধ্যে চলে গেলেন। পানির বড় অভাব, খুব তৃষ্ণা লেগে গেছে। আবু বকর সিদ্দিকরে ডাক দিয়ে বলেন, আবু বকর, পানি তো নাই, কোথায় পানি পাওয়া যাবে বলো? বলে, হুজুর, আমরা যেখানে আসছি পানির কোনো সুযোগ এইখানে নাই। নবীজি বলেন, আবু বকর, দেখো তো তাহলে কোন রাখাল কি ছাগলের দল নিয়ে যায় কিনা। যদি রাখাল ছাগলের দল নিয়ে যায় তাহলে ছাগলের দুধ দহন করে হলো আমরা তৃষ্ণা নিবারণ করতে পারবো। হযরত আবু বকর খুঁজতে খুঁজতে দেখলেন একদল ছাগলের দল দেখা যায়, একজন রাখাল, ছোট্ট একটা বালক, বিরাট ছাগলের পাল নিয়ে রাখাল চলতেছিল। পাহাড়ি ঘাস খেয়ে 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 বেড়াচ্ছে ছাগল। আল্লাহর হাবিব এবং আবু বকর দুইজন ওই রাখালের কাছে গেছে। রাখালের কাছে যায় নবীজি বললেন, রাখাল, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। তোমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ? বলে, হ্যাঁ। এ রাখাল, রাখাল রে, আমরা তো খুবই তৃষ্ণার্ত, তোমার কাছে কি কোনো পানি আছে? বলে, না, তা নাই। তাহলে রাখাল রে, তোমার ছাগল থেকে কিছু দুধ দহন করে আমরারে দুধ দাও, আমরা দুধ খেয়ে কলিজা ঠান্ডা বানাই। বড় তৃষ্ণা লেগে গেছে রাখাল, কিছু দুধ আমাদেরকে দাও। রাখাল ডাক দে বলতেছে, তোমরা কে? আমি তোমাদেরকে চিনি না, আমি ছাগলের মালিক না, এই ছাগলের মালিক আছে আর একজন। আমি আমার ছাগলের মালিকের অনুমতি ছাড়া ছাগলের দুধ দহন করে তোমাদেরকে দিতে পারবো না, কারণ এটা আমানতের খেয়ানত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমানতের আমানতের এখন কি আমানত আছে? টাকা হাওলাত দিয়ে দেখেন কেমন আছে, দোকানে বাকি দিয়ে দেখেন কেমন আছে। কি কথা কন না কেন? আমানত কেমন আছে? টাকা হাওলাত দেন, দোকানে বাকি দেন, তাইলে বুঝবেন আমানত কারে কয়। আমানত ভাই আর দুনিয়াতেই থাকবেন না, দোকানে বাকি দিলে ওই দোকানের সামনে দিয়ে আমানত আর যায় না। কি কথা কন না কেন? 6 মাসের আমানত পাওয়া যায় না, আমানত যে কোথায় গেছে খোঁজ নাই। আর হাওলাত দিয়ে দেখলে খালি আমানতরে ফোন দিবেন, কুলাই ধরবো, মাইয়ে ধরবো, বৌতি ধরবো, অমুকে ধরবো, তো আমানত নাই। কই গেছে? ওই ঢাকা গেছে, ব্রাহ্মণবাড়িয়া গেছে, পানির ভিতরে গেছে, উপরে গেছে, আসমানে গেছে, জোরে গেছে, জঙ্গলে গেছে, আমানত আর নাই। আল্লাহর নবী বলেন, উম্মত, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আমানত হলো আমানতের খেয়ানত চলতে থাকবে, আমানত নষ্ট হয়ে যাবে। আগের যুগে মানুষের ব্যাংক ছিল না, কিন্তু এলাকা ভিত্তিক কিছু মানুষ ছিল, তাদের কাছে টাকা পয়সা সোনা দানা জমা রেখে আসতো, তারা ওইভাবে রেখে দিয়ে আবার সময় মতো সেটা ফেরত দিত। এখন আর সেই দিন নাই রে ভাই, সেই দিন বাগে খাইছে। কথা কন ঠিক কিনা? আমানত নষ্ট হয়ে গেছে, আমানত আর নাই, আমানত মরে গেছে, কবর দিয়ে ফেলাও নিচে। হাজিরিন, এটা হলো ঈমান ইয়াকিন। কথা কোন ঠিক কিনা? ইয়াকিন, মজবুত ইয়াকিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি দুধ দিতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, সুন্দর কথা বলছো, তুমি বড় আমানতদার। নবীজি খুব খুশি হয়ে গেলেন, ছেলে আমার, যুবক রে, সুন্দর কথা তুমি বলছো, মালিকের অনুমতি ছাড়া কি আর দুধ দেওয়া যাবে? তবে ছেলেরে ভালো করে শোনো, যেই ছাগলের বাচ্চা হয় না, যেই ছাগল দুধ দেয় নাই, এমন একটা ছাগল তুমি আমার কাছে এনে দাও, আমি যদি তার দুধ দহন করে নিতে পারি, তাই তার আমানত নষ্ট হবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। যেই ছাগলে বাচ্চা দেয় নাই, যেই ছাগলে এখনো দুধ দিছে না, তুমি ওইটা একটা লই আসো, আমি যদি দহন করে দুধ নিতে পারি, তাই তার আমানত নষ্ট হবে না।
ইবনে মাসউদ কা হায় হায় কয় কি এইরকম কি করে হবে যে ছাগল বাচ্চা হলো না, দুধ হলো না, তার দুধ দহন কেমনে করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করে, তাহলে একটু বয়স্কটা দেওয়া যাবে না, বয়স ছোট একটা দিয়ে দিই। একটা দিয়ে কয়েকজন দুধ দোয়াইল একসাথে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখনও চিনে নাই উনি কে, তখনও জানে না ওনার হাতের মধ্যে কি আল্লাহ পাঠিয়েছে। তামাম পৃথিবী উনি হাতের মধ্যে তাকাইলে দেখতে পারত, ঠিক কিনা? উনি সেই নবী, মরা কাষ্টে হাত দিলে মরা কাষ্ট জিন্দা হয়ে গেছে, ফলবিহীন গাছে হাত দিলে ফল এসে গেছে। আল্লাহ, তিনি সেই ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখনও চিনে নাই কে, ওনার সামনে কে দাঁড়ানো আছে? রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जड़ा करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর একটা খোলসালা পাথর নিয়ে আসো। খোলসালা পাথর আনো রে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ায় যে একটা খোলসালা পাথর, যে পাথরের মাঝখানে ফাঁকা বাটির মতো খোলসালা, এরকম একটা পাথর দেখে দৌড়ায় নিয়ে আসলেন। পরিষ্কার করে ধুলাবালি সরাইয়া ফ্রেশ করে আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি খোলসালা পাথর কানা ছাগলের নিচে ধরো, আমি দুধ দহন করতেছি। রহমতের নবী যখন রহমতের হাত দিয়ে দিলেন, তখনই আল্লাহর পক্ষ থেকে ছাগলের ওলান নেমে চলে আসলো। খাপ মনোযোগ দিন, ওলান নেমে আসলো। পাওয়ার আসেনি আমাদের হাতের মতো পাওয়ার, নবীর পাওয়ার নাকি? আমাদের হাতেও নবীর মতো এরকম হাতের মতো পাওয়ার আছে। তাহলে আমরা নবীর মতো, নবী আমরার মতো। বুঝে লাইছে যারা বুঝে না, একেবারে দলিল দিলেও বুঝে না। আসলে শোনেন, রসুল মহাব্বত করতে হলে অন্তর লাগে, দলিল লাগে না। কথা ঠিক কিনা? কি লাগে? ধরে বলেন, কি লাগে? অন্তর লাগে, অন্তর লাগে, নসিব লাগে। সবার নসিবে রসুল হয় না, তাহলে আবু জাহেলও হয়ে যেত। নবীনগরবাসী, হাবিবে কিবরিয়া হাত মুবারক দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি দেখলাম ওলান নেমে চলে আসলো। বিসমিল্লাহ বলে আল্লাহর নবীজি বাটে টান দিয়ে দুধ দহন করতে শুরু করলেন।
অসাধ্যরে সাধ্য করা, এটার নাম মুজিজা। ঠিক কিনা বলেন? অসাধ্যরে সাধ্য করে, এটার নাম মুজিজা। ছাগল কোনোদিনও বাচ্চা দিল না, ওলান হলো না। সেই ছাগলের ওলান এসে গেল, দুধ দহন শুরু হয়ে গেল, দুধ এসে গেল। যেই নবী হাত দিলে ছাগলের ওলানে দুধ আসতো, সেই নবী 2 দিন 3 দিন ক্ষুধার্ত থেকেছে। তার মানে আমরা কি বলতে পারবো নবী মিসকিন, নবী অভাবী? এই কথা বলার সুযোগ নাই। আমার নবী মিসকিনও না, অভাবীও না, তিনি দুজাহানের সুলতান, সুলতানের সুলতান, বাদশাহের বাদশাহ। কথা কন ঠিক কিনা? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর নবী দুধ দহন করার পরে বলেন, আবু বকর পান করো। আমি পান করলাম, রাসূল করিম নিজে পান করলেন। বাকি দুধগুলি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে বললেন, নাও তোমাকেও কিছু দুধ দিলাম, তুমিও পান করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এত স্বাদের দুধ আমি জীবনেও কোনোদিন পান করি নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনে, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, দুধ পান করার পরে নবীজি আবার ওলানে হাত মারলেন, আবার ওলান জাগার মতো জায়গায় যায় সমান হয়ে গেল। মনে হইতেছিল এই ছাগলে কোনোদিনও দুধ দেয় নাই। তাহলে নবী, এবার বুঝেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ আগে চিনছে না নবী চিনছে? নবী দিয়ে আল্লাহ চিনছে। কতক্ষণ ঠিক কিনা? নবী বুঝছে, আল্লাহ বুঝছে। এজন্য আল্লাহ ডাক দেখে, হাবিব উম্মতকে জানায় দেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে। অতএব আমরা সুন্নিরা এই জন্য নবী মানি, নবী ভালোবাসি, রসুলের পক্ষে কথা বলি, নবীর শান গাই। যতদিন বেঁচে থাকবো নবীর গান গেয়ে যাব, এ গান কোনোদিন বন্ধ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, ওই যে বাদশা যুলকারনাইন, সারা পৃথিবীর বাদশাই আল্লাহ তারে দিলেন। সারা পৃথিবীর বাদশা হওয়ার পরে তিনি আরো একটা জায়গায় গেলেন। সেই জায়গার নাম হলো পৃথিবীর একবারে শেষ প্রান্তে, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব কোণে, একবারে পৃথিবীর শেষ প্রান্তে, উত্তর দক্ষিণ পূর্ব কোণে, পৃথিবীর শেষ প্রান্তে দক্ষিণ পূর্ব কোণে, একেবারে মানব জাতির শেষ প্রান্তে চলে গেলেন। মানব গোষ্ঠী বলল, বাদশা আপনি আমাদের এখানে আসছেন, কিন্তু পাহাড়ের ওই পাশ থেকে একটা জাতি আসে, তারা বিরাট বড় বড় লম্বা, চুলগুলি লাল লাল, বিকট চেহারা, মানব জাতির মধ্যে তারা, তাদের নাম ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ মাজুজ এসে আমাদেরকে মেরে মেরে হত্যা করে আমাদের পশু পাখিগুলি নিয়ে চলে যায়, ফসলগুলি নিয়ে চলে যায়। এখন এরা যাতে না আসতে পারে আপনি একটু ব্যবস্থা করে যান। বাদশা যুলকারনাইন বললেন, ঠিক আছে, আমি সীসা আনতেছি, তামা আনতেছি। উনি ওইখানে বিরাট বড় গর্ত করলেন, প্রায় শত শত কিলোমিটারও হবে। পাহাড়ের ভিতর দিয়ে বড় বড় গর্ত করে উনি তামা দিয়ে সীসা দিয়ে ঢেলে একবারে বিরাট বড় পাহাড় সমতুল প্রাচীর নির্মাণ করে দিলেন।
যাতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসতে না পারে। কিন্তু আপনারা শুনবেন, সহিহ বুখারীর ভিতরে আল্লাহ নবী কিতাবুল ফিতানে লিখছেন, ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে তারা একদিন বের হয়ে আসবে। ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন খুন্তা কোরাল দিয়ে ওই প্রাচীর ভাঙতে থাকে সন্ধ্যা পর্যন্ত ভাঙতে তারা প্রাচীরের একবারে শেষ প্রান্তে চলে আসে। তারপরে ইয়াজুজ মাজুজের যিনি লিডার বাদশা আছে, এই বাদশা ডাক দেয়, বলে তোমরা আগামীকাল আবার আসবে, সন্ধ্যা লেগে গেছে, কালকে বাকি কাজগুলি আমরা কালকে সেরে ফেলবো। এইভাবে প্রত্যেক দিন ভাঙতে থাকে। সকালবেলা এসে দেখে আবার প্রাচীরগুলি জায়গাটা আল্লাহ জায়গায় বানায় ফেলছে। বলেন পৃথিবীর মানুষ কি নিরাপত্তা দেয় কে? এখন যদি ইয়াজুজ মাজুজ পৃথিবীতে একবার চলে আসে, পৃথিবীর এমন কোনো অস্ত্র নাই, এমন কোনো শক্তি নেই ইয়াজুজ মাজুজকে ঠেকাইতে পারবে। কারণ তারা একজন 120 হাত করে লম্বা হবে। কত হাত লম্বা? 120 হাত। একজন 2জন মানুষ যদি এইখানে আসে, তাহলে 2জন হাতের মুঠাই দিয়ে আমরা ধরে নিয়ে পানির মধ্যে ফেলাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? পালানোর মতো কোনো রাস্তা খুঁজে পাবো না, দৌড়ায় কুলাইতে পারবো না, গাড়ি চালায় পালাইতে পারবো না। আমাদের 2-4টা গাড়ি এইভাবে মুঠের মধ্যে ধরে নিয়ে একবারে 2-4-10 কিলোমিটার দূরে ফেলাই দিতে পারবে। 120 হাত করে লম্বা ইয়াজুজ মাজুজ, তারা ওই খন্তা কোরাল দিয়ে চেষ্টা করে ওই প্রাচীরে ভাঙ্গার জন্য। আল্লাহ এত বড় বাদশা জুলকারনাইনকে বানিয়েছিলেন, তিনি ওই বিরাট বড় প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন প্রত্যেক দিন ভাঙতে থাকে, কিন্তু সকালবেলা এসে দেখে আবার জায়গাটা জায়গা মতো। আল্লাহ প্রত্যেক দিন ওই প্রাচীরটাকে ওইরকম আবার নির্মাণ করে দেয়। কিন্তু কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ একদিন বের হয়ে চলে আসবে। তাদের বাদশা একদিন ভাঙতে একবারে শেষ প্রান্তে। বাদশা ডাক দিয়ে বলবো, ইয়াজুজ মাজুজের দল, তোমরা শোনো, আজকে সন্ধ্যা লেগে গেল, আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই প্রাচীর ভেঙে ফেলবো, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য সমস্ত কাজের আগে, কোনো কিছু বলার আগে বলতে হয় ইনশাআল্লাহ আমি করব, ইনশাআল্লাহ আমি যাব, ইনশাআল্লাহ আমি খাবো, ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। কি কথা কন না কেন? উমরা খাবা গেছে কে? ঘুমাইছে নারে তাকবীর হইছে না? হাত উঁচা করে মারতে হবে, সোজা মেরে দিয়ে না, উপরের দিক মেরে হাত উঁচা করেন জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসি। খুব মনোযোগ দিবেন। ইয়াজুজ মাজুজ পরের দিন এসে প্রাচীর ভেঙ্গে তারা সারা পৃথিবীতে আসবে। ইয়াজুজ মাজুজ কারা, তাদের পরিচয় বলে দিয়ে যায়। নূহ আলাইহিস সালামের 4টা বেটা, কয় ছেলে? একজনের নাম কেনান, হাম সাম ইয়াফেস। কেনান, হাম সাম ইয়াফেস। কেনান তো পানির মধ্যে ডুবে মারা গেল। বেঁচে রইল 3জন, একজনের নাম হাম, আর একজনের নাম সাম, আর একজনের নাম ইয়াফেস। এই হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা আর ইয়াজুজ মাজুজ। হামের বংশধর আরব, সামের বংশধর হলো আরব বিহীন যত অনারব আছে, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা আর ইয়াজুজ মাজুজ। বিকট চেহারা হবে তাদের, 120 হাত করে লম্বা, চুলগুলি তাদের হবে লাল লাল। আমাদের চুল হয় সাদা কালা, ওদের চুল হবে কালা লাল। বন্ধ মনোযোগ দিবেন, সারা পৃথিবী তোরা ছড়াই পড়বেন। নবীজি বললেন কোটি 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 হাজারো শত কোটি কোটি ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। ভূমধ্য সাগরের পানি খেয়ে শেষ করে ফেলবে। পৃথিবীর কোনো নদী নানা খাল বিলে পানি থাকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনাদের নদীর নাম কি? তিতাস নদীতে পানি থাকবে না। তাহলে কি পরিমাণে পানি খাবে ওরা? মেঘনা নদীর পানি থাকবে না, দজলা নদীর পানি থাকবে না, টাইগ্রিস নদীর পানি থাকবে না, আরব সাগরে পানি থাকবে না, ভূমধ্য সাগরে পানি থাকবে না, কৃষ্ণ সাগরে পানি থাকবে না।
তাহলে কি খাওয়া খাবে? চিন্তা করছেন কত বড় গিদেরের গোষ্ঠী, খালি খাইতেই থাকবে। এই আজুজ মাজুজ সারা পৃথিবী সব খাইয়ে শেষ করে ফেলবে, কোনো ফসল আদি খাবার দাবার কিচ্ছু থাকবে না, সব শেষ। কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ মেরে ফেলবে, কিছু ইমানদার বেঁচে থাকবে। কারা বাঁচবে? ইমানদার। যারা বলেন কারা? ইমানদার বেঁচে থাকবে। কোটি কোটি মানুষ মেরে ফেলবে তারা। ইয়াজুজ মাজুজ হযরতের লোকেরা ঈসা আলাইহিস সালাম তখন দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা যায় বলবেন, ও হে ঈসা আলাইহিস সালাম, যদিও আপনি জলিল কদর রাসূল ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে আপনি পৃথিবীতে আসছেন, তাহলে আপনি ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করে দেন। এত বড় 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 শক্তিশালী মানুষের সাথে আমরা কোনোদিন যুদ্ধ করে পারবো না, আল্লাহ সাহায্য ছাড়া আর কোনো উপায় আজকে আমাদের নাই। ঈসা নবী আল্লাহর দরবারে হাত তুলে বলবে, রব্বুল আলামিন, আপনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন। ইয়াজুজ মাজুজের ঘাড়ের এখানে, আপনাদের ঘাড়ের এখানে একটা হাড় আছে না? এই ঘাড়ের এখানে, হাড়ের এইখানে এই ঘা হবে, এই ঘাট থেকে পোকা সৃষ্টি হবে। ওই পোকার কারণে তারা মারা যাবে। দেখা যাবে মানুষ ঘুম থেকে উঠে দেখবে কোটি 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 ইয়াজুজ মাজুজ মইরা মইরা সারা পৃথিবীতে ফুলে ফুলে রইছে। এখন এতই ইয়াজুজ মাজুজ মাটি দিবে কেন? মানুষ তো নাই, ওরা তো আর মানুষ মাইরিয়ে সমুদ্রের পানি খাইয়ে, সাগরের পানি খেয়ে, ফসলাদি সব শেষ করে, পশু পাখি যা আছে সব সাবার করে ফেলবে, পৃথিবীতে কিচ্ছু রাখবে না, এত খাওয়া খাবে। তো এখন মাটি দেওয়ার মতো কেউ নাই। সারা পৃথিবীর গন্ধে ছড়াই যাবে, বাতাসে বাতাসে গন্ধ, খালি গন্ধ আর গন্ধ। যেখানে সেখানে সারা পৃথিবী রন্ধে রন্ধে ইয়াজুজ মাজুজের লাশ পড়ে থাকবে। লোকেরা দৌড়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, নবী ঈসা, যদিও আপনি এই নবীর উম্মত, বদদুয়া আল্লাহ আল্লাহ যেন ইয়াজুজ মাজুজের এই মরা দেহ আমরা তো দাফন করতে পারবো না, আল্লাহ যেন আপনারে বাঁচায়। ঈসা নবী বলবে, ইয়া রাব্বি, আপনি বাঁচান। তখন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামবে একটানা 7 দিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীতে কোন জায়গা যারা বলেন, সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি নামবে। এখন ধরেন বাংলাদেশে বৃষ্টি নামলে ভারতে হয় না, ভারতে নামলে পাকিস্তানে হয় না, পাকিস্তানে নামলে আরবে হয় না, আরবে নামলে ইউরোপে হয় না, ইউরোপে নামলে আমেরিকায় বৃষ্টি হয় না। ওই সময় সারা পৃথিবী জুড়ে বৃষ্টি একটানা 7 দিন নামবে। বৃষ্টির কারণে পানিতে ধুয়ে 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 দিয়ে অটোমেটিক সারা পৃথিবীতে বন্যা হবে। ওই পানিতে ধুয়ে ধুয়ে ইয়াজুজ মাজুজের লাশগুলি সমুদ্রে নিয়ে যাবে। আল্লাহ পৃথিবী থেকে দুর্গন্ধ ছড়ায় দেবে। পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে ওই সময় যে একটা আনারের ফল দিয়ে সারা গ্রামের মানুষ খায় শেষ করতে পারবে না। একটা গাভীর এত পরিমাণে দুধ হবে, সারা গ্রামের মানুষ দুধ খায় শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। নবীনগরবাসী, চিত্রির মুসলমান, পৃথিবীতে আল্লাহ 4 জন বাদশা পাঠিয়েছিলেন। সারা পৃথিবীর বাদশাই আল্লাহ দিয়েছিলেন। একজন বাদশার নাম হযরতে জুলকারনাইন, যিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সময় কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তার আগে একজন পৃথিবীতে বাদশা ছিল, তার নাম নমরুদ। 1000 বছর পৃথিবী শাসন করেছিল, বেঁচে ছিল নমরুদ। নমরুদ তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এরপরে আল্লাহ একজন বাদশা পাঠাইলেন, তার নাম জুলকারনাইন। পৃথিবীর সূর্য উদয় যেখান থেকে হয়, জুলকারনাইন সাগরের সেই সীমানা পর্যন্ত গেলেন। বর্তমান জাপানকে বলা হয় সূর্য উদয়ের দেশ। এই জাপানের শেষ সীমানা পর্যন্ত, মহাসাগরের শেষ সীমানা পর্যন্ত বাদশা জুলকারনাইন তিনি সফর করেছিলেন। পৃথিবীর সূর্য ডুবন্ত হয় পশ্চিমাদের, যেটাকে বলা হয় আটলান্টিক মহাসাগরে সূর্য ডুবে যায়।
সুলতান বাদশা জুলকারনাইনকে আল্লাহ সেই সূর্য ডুবন্ত যেখানে যায় সাগরের শেষ সীমানা পর্যন্ত আল্লাহ তারে নিয়েছিলেন। আজও পর্যন্ত বিজ্ঞান যেটা পারে নাই সেটা বাদশা জুলকারনাইন করেছিলেন। 120 হাত লম্বা বাইতুল আকসাতে তিনার মাজার আছে ফিলিস্তিনে। ওনার রাজধানী ছিল বাইতুল আকসায় ফিলিস্তিনে। বিরাট বড় শহর ছিল সেই দিন, বিরাট বড় প্রাসাদ ছিল। আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফির অবিশ্বাসী, এক আল্লাহ যারা মানে না, যারা এক আল্লাহ মানবে না, ফেরেশতায় বিশ্বাস করবে না, নবী রাসূলে বিশ্বাসী হবে না, কবরে সওয়াল জবাবে বিশ্বাসী হবে না, তাকদীরে বিশ্বাসী হবে না, আমার নবীর উপরে যারা বিশ্বাসী হবে না, আখিরাতে বিশ্বাসী হবে না, মিজানে বিশ্বাসী হবে না, হাউজে কাউসারে বিশ্বাসী হবে না, ফুলসিরাতে বিশ্বাসী হবে না, এরপরে আপনার ওই যে নেকের পাল্লা ওজনে বিশ্বাসী হবে না, ডান হাতে বাম হাতে আমলনামায় বিশ্বাসী হবে না, জান্নাত জাহান্নাম যারা মানবে না, বিশ্বাস করবে না। আল্লাহ কোরআনে বলতেছেন তারা কাফির কাফির কাফির। আমার আখিরি নবীতে যারা বিশ্বাসী হবে না তারাও কাফির। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা বলে আল্লাহ আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর পোলাপাইন আছে, ছেলে মেয়ে আছে। ইহুদিরাও বলে আল্লাহর বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, ছেলে সন্তান আছে। খ্রিস্টানরাও বলে আল্লাহর ছেলে সন্তান বাচ্চা কাচ্চা আছে। এরপর আল্লাহ বললেন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে, পাথরের সামনে সেজদা দেয়, মূর্তির সামনে সেজদা দেয়, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, প্রতিমার পূজা করে, তারা মুশরিক। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরদিন জান্নাতে থাকবে, কোনদিন চিরদিন জাহান্নামে থাকবে, কোনদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না, কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। পৃথিবীর দুইজন বাদশা, একজন বাচ্চার নাম জুলকারনাইন, এত বড় বাচ্চা ছিলেন। তিনি আবে হায়াতের পানি পান করার জন্য হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে রওনা করেছিলেন। হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন বাদশা জুলকারনাইনের প্রধান উজির। বাদশা জুলকারনাইনের প্রধান উজির ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। খিজির এবং বাদশা জুলকারনাইন দলবল নিয়ে আবে হায়াতের পানি পান করার জন্য তারা রওনা করলেন। যেতে যেতে খিজির আলাইহিস সালাম আগে চলে গেলেন, জুলকারনাইন পিছে পড়ে গেলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবে হায়াতের পানি আগে পান করেছিলেন বিদায় হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ এই মানব জাতির মধ্যে বেশি লম্বা হায়াত দিয়েছে। সাথে বলবেন আল্লাহু আকবার। একটু মনে রাখেন, হযরত খিজির আলাইহিস সালাম জুলকারনাইনের সময়কার উজির, আর বাদশা জুলকারনাইন হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে কালেমা পড়লেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর নির্মাণ করতেছে। কোন ঘর? কাবা। আমি বছর হজে গেলাম, যাইয়া দেখি কাবা শরীফের চারপাশে মুসলমান তাওয়াফ করে, ফরজ তাওয়াফ। আগে যাওয়া লাগে ভাইজান মিনা, মিনা থেকে আপনাকে নিয়ে যাবে হলো আপনার আরাফা, আরাফা থেকে আপনাকে হেঁটে হেঁটে আসা লাগবে মুজদালিফায়, মুজদালিফায় রাত্রি যাপন করে ফজরের নামাজ পড়ে আবার হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে মিনার মাঠের পাশ দিয়ে হেঁটে হেঁটে আপনাকে আসতে হবে জমারাতে। জমারাত মানে বুঝতেছেন, শয়তান রে পাথর মারা লাগবে। আগে পাথর মারবেন ছোট শয়তান রে।
ছোটটার আগে পাথর মারা লাগবে। ছোট শয়তান পাথর মারার জন্য জমারতে হেঁটে হেঁটে আসবেন। ওরে বাপ রে বাপ, তখন পানি খাওয়া লাগে। এই সময় বহু হাজি মারা যায়। হাজিরিন, জামারাতে পাথর মেরে এরপরে হেরেমে আসিয়া পায়ে হেঁটে আসা লাগবে। হেরেমে খুদার ঘর তাওয়াফ করিয়া আমি দেখলাম হাজিরা জুতা পাই দিয়ে খুদার ঘর তাওয়াফ করতেছে। কি পাই দিয়ে? জুতার দাম বেশি না হেরেমের দাম বেশি? মসজিদে কি জুতা পাই দিয়ে যেতে পারেন? মাঝে মধ্যে যাবেন, সুযোগ আছে? কাবা শরীফে নিজের চোখে দেখেছি হাজি জুতা পাই দিয়া খুদার ঘর তাওয়াফ করতেছে, শত শত হাজি। এই সবগুলি হলো আব্দুল ওয়াহাব নজদির দালাল প্রোডাক্ট, শিক্ষা। কথা কন না কেন? এরা মুসলমানদেরকে রুচিহীন বানিয়ে ফেলতেছে। এরা সম্মান বুঝে না, ইজ্জত বুঝে না, ইজ্জত দেয় না, ওরা ইজ্জত পায় না। এই জন্য দেখবেন মাঝে মধ্যে ফিডাফিডি করে। আজ পর্যন্ত কি কোনোদিন দেখছেন সুন্নি জামাতে এই ফিরে ফিডাফিডি লাগছে? লাগে? লাগে না। তার মানে আমরা প্রথম শিক্ষা আদব। ঠিক কিনা? প্রথম শিক্ষার নাম আদব। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে যান। হেরেমে তাওয়াফ করতেছে জুতা পায়ে দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝে না বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠিক কিনা? ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। হযরত ইব্রাহিম কাবাতুল মক্কাতুল মুকাররমা তিনি বানাচ্ছিলেন, নির্মাণ করতেছিলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম জাবালে আবু কুবাইসের পাথর এনে এনে কাবা ঘর, পাথর কেটে কেটে কাবা নির্মাণ করতেছিলেন। সেই পাহাড় কেটে আজকে সৌদি বাচ্চা প্রাসাদ বানাইছে। কয়দিন আগে আপনারা দেখেছেন সৌদি আরবে বেডি নাচাইতেছে। আর এদেশের মৌলবীরা বাংলাদেশে আইসে কয় মিলাদুন নবী বেদাত। কি কথা কন না কেন? 8 টাকা তারাবি পড়তে হবে, ও নামাজ কাটছে, নামাজ চুরি করতেছে। কথা কন না কেন? শাহ আব্দুল ওয়াহাব নজদির দালাল। সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে,
দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। সৌদি আরবে আল্লাহর ঘর কাবা শরীফের মতো মডেল বানায়া মঞ্চ তৈরি করিয়া তারপর এখানে বেডি না চাইল। আপনি খবরে খুঁজে দেখেন, ঢুকে দেখেন, সারা পৃথিবীতে নিন্দার ঝড় বয়ে গেল, কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হলো। আল্লাহর ঘরের স্ট্রাকচার আমরা করি নাই, আল্লাহর ঘরের স্ট্রাকচার ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যিনি আমাদের মিল্লাতের বাবা। কথা বলেন ঠিক না ঠিক? সেই আদল দিয়ে স্টেজ বানাইয়া পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বেশ্যা নারী আনিয়া, যে সমস্ত নারীরা দেহ দেখে নাচে ওটা তো বেশ্যা, হতিতা বেহাইয়া, কি কথা কর না কেন? পৃথিবীর বিভিন্ন জায়গার বেহায়া নারী আনে স্টেজে নাচাইয়া তারা জানান দিল তারা ইহুদিদের দালাল। তারা আবার আমার দেশে 8 টাকার তারাবি চালুর চেষ্টা করে, তারা আবার বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমার মসজিদে ভেজাল বাড়াইছে। তারাই মিলাদুন নবীর মাহফিলকে শিরিক বলতেছে, তারাই আল্লাহর ওলিদের জিয়ারতকে হারাম শিরিক বলতেছে, কুফরি ফতোয়া দিতেছে। আমরা এ জমিন শাহজালালের জমিন, ইসলাম শাহজালালে আমার 360 আউলিয়া এনেছেন, তাদের দেওয়া ইসলাম আমরা কখনো ভুলবো না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? জাহান্নামে যাওয়ার জন্য 1000 বছর চেষ্টা করা লাগে না। আল্লাহ রসুলের সম্মানে ইজ্জতে একটু হাত দিলে জাহান্নাম আপনার জন্য রেডি। কিন্তু জান্নাতে যেতে হলে রসুলকে খুশি করেই যেতে হবে। আমার পীর মুর্শিদ একটা শের গাইতেন, গাবো? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। নবীর কদম ছাড়া সব মিথ্যা, রসুলের কদম ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি মনোযোগ দিবেন। আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে ভালোবাসতেই চায়, আমি আল্লাহকে খুশি করতেই চাই, আমি আল্লাহকে পেতেই চাই, আমি আল্লাহর রাজামন্দি কেউ যদি চূড়ান্ত ভাবে নিতেই চায়, ও নবী আপনি বলে দেন সে যেন চূড়ান্ত ভাবে আপনি নবী মানে। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনি নবীর গোলামি করলে আমি আল্লাহর গোলামি হয়ে যাবে, আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহর প্রশংসা হয়ে যাবে, আপনি নবীর দল করলে আমি আল্লাহর দল হয়ে যাবে, আপনি নবীর পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ নেওয়া হবে, আপনি নবীকে সম্মান করলে আমি আল্লাহকে সম্মান করা হয়ে যাবে, আপনি নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হয়ে যাবে, আপনি নবীকে রাজি করলে আমি আল্লাহকে রাজি করা হয়ে যাবে। অতএব রাসূল যদি সন্তুষ্ট হয় আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, নবী মানলে আল্লাহ মানা হয়। এজন্য আমরা সুন্নিরা নবী 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 করি। তা ক্লিয়ার না ভেজাল আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাথে কাবা বানাচ্ছিলেন, জুলকারনাইন রাস্তা দিয়ে যায়, জুলকারনাইন দাঁড়ায় বলল আপনি কে? বলে আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমি এ জমানার পয়গম্বর, আমি আল্লাহর নবী। বলে আল্লাহ আবার কে? আল্লাহকে
ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জুলকারনাইন, আল্লাহ আমাদের রব, সবার রব, তোমার রব, তামাম সৃষ্টির রব, তিনি একমাত্র মালিক, খালিক। বাদশা জুলকারনাইন ডাক দেখে, ইব্রাহিম, আপনি যে আল্লাহর নবী এবং আল্লাহ যে আছে এবং আল্লাহ যে রব, আমি কি করে বুঝবো সে রব? আমি কি করে বুঝবো আল্লাহ আছে? আর আপনি ইব্রাহিম আল্লাহর নবী, সেটাও কি করে বুঝবো? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জুলকারনাইন, কি করলে তুমি মানবে যে আল্লাহ আছে? তখন জুলকারনাইন বলতেছে, ভেড়া তো আর কথা বলে না, ভেড়া তো মানুষের মতো কথা বলে না, ভেড়ার তো জ্ঞান বুদ্ধি নাই মানুষের মতো। তাহলে ওই যে ভেড়ার পাল আছে, আপনি ডেকে বলেন, ভেড়ারা যদি আপনি ইব্রাহিমের কালেমার সাক্ষী দেয়, ভেড়ারা যদি বলে আল্লাহ আছে, তাহলে আমি জুলকারনাইন মেনে নেব আল্লাহ আছে। আর ভেড়ায় যদি আল্লাহ না বলে, আমি জুলকারনাইন আল্লাহ মানতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, জোরে বলেন আল্লাহ আসেনি? আমার রব, আমার আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ইব্রাহিম বললেন, হে ভেড়ার দল, তোমরা আসো। ভেড়ার দল দৌড়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভেড়ারা রে, তোমরা আমার কালেমার সাক্ষ্য দাও। প্রত্যেকটা ভেড়ার জবান খুলে গেল, প্রত্যেকটা ভেড়ার জবান দিয়ে বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, জুলকারনাইন কি আল্লাহ চিনেছে? আল্লাহ দেখে না ইব্রাহিম দেখে? ইব্রাহিম দেখে। জোরে বলেন ইব্রাহিম দেখে। বুঝে যাবেন, জোরে বলেন ইব্রাহিম। আমার আবু বকর সিদ্দিক কি আল্লাহ চিনছে? আল্লাহ দেখে না নবী দেখে? হযরত বেলাল কি আল্লাহ চিনছে? আল্লাহ দেখে না নবী দেখে? আম্মা জান খাদিজাতুল কুবরা তাহিরা তাইয়্যিবা, হাজী সাহেব যারা আছেন, যারা হজে গেছেন, জাবালে নূর, জাবালে নূর যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল, গুহাটা তো একবারে পাহাড়ের উপরে, জাবালে নূর একবারে গুহাটা হলো পাহাড়ের উপরে। ওইখানে হেঁটে যেতে যেতে হাজিদের বোতলের পর বোতল পানি খাওয়া লাগে, কত কষ্ট হয় উপরে জাবালে নূরে একবারে গুহাতে যাইতে। আপনি জানেন, আম্মা জান খাদিজাতুল কুবরা 40 দিন আমার নবী ওই হেরা পর্বতের গুহাতে 40 দিন নবীজি ধ্যানে মগ্ন ছিলেন। কতদিন? দুনিয়াদারি ফেলাইয়া, বাড়িঘর ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র পরিজন রাখিয়া একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর ধ্যানে ছিলেন। 40 দিন। এই জন্য 40 দিনের একটা বরকত আছে। তবলিগালারা দেখবেন 40 দিনের সিল্লের জন্য তারা নাম করে বের করে নিয়ে চলে যায়। তারা জানে 40 দিন যদি একজনকে সাথে রাখতে পারি, তাহলে একবারে 40 দিনে তারে ভালো করে বোঝানো যাবে। এই জন্য আমরাও দেখবেন সুন্নিরা মানুষ মারা যাওয়ার পরেও 40 দিনের মাথায় আমরা ওই বান্দার জন্য দোয়া করি। তাদের সিল্লা যদি বেদাত না হয়, তাহলে আমাদের এই ফাতেহা কেন বেদাত হবে? হাজিরিন, নবীনগরবাসী মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির রাহমা, তিনি একটা কিতাব লিখেছেন আল হাবিলিল ফতোয়া। আজ থেকে 550 বছর আগে, কত বছর? 550 বছর আগে একখানা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি একটা অধ্যায় করেছেন, আল মুজাল্লাদুস সানি, 2য় খণ্ড, তুলু উসরিয়া বিইজহারি মা কানা খাফিয়া। এই রিসালার মধ্যে তিনি লিখেছেন, ইসালে সওয়াব করা, ফাতিহা করা, 7 দিনের দিন মানুষ মারা গেলে
ও শুনে যান আপনারা, তিনি এইখানে একটা বিশুদ্ধ হাদিস এনেছেন। আল্লাহর নবীর সাহাবী 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। তার নাম ছিলেন ইমাম তাউস, যিনি কিবারুত তাবিঈন ছিলেন। হযরত ইমাম তাউস রাহিমাহুল্লাহ নবীর 70 জন সাহাবী থেকে কালেমা শিখেছেন, 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন, 70 জন সাহাবী থেকে কোরআন সুন্নাহ মাসলা মাসাইল শিখেছেন। কতজন সাহাবী? জোরে বলেন, জোরে বলেন। তাহলে উনার এলেম আর আমাদের এলেম কি একরকম? উনি বড় মুফতি না আমরা বড়? জোরে বলেন, জোরে বলেন। আমরা বড় আলেম না উনি বড় আলেম? বর্তমান জামানার সমস্ত পৃথিবীর সব আলেমকে যদি এক পাল্লায় দেন, ইমাম তাউস রহিমাহুল্লাহর জুতা আর এক পাল্লায় দিল জুতার ওজনের সমান হবে না। বলে হুজুর কারণ কি? উনরা সাহাবী রাসূলের দর্শে বসে কোরআন শিখছে, হাদিস শিখেছে। উনরা ছিল যুগের শ্রেষ্ঠ সন্তান। আল্লাহর নবী বলছেন খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। আমার উম্মতেরা, আমার জামানা উত্তম, আমার জামানা উত্তম, আমার সাহাবীদের জামানা উত্তম, আমার সাহাবীদের ছাত্রদের জামানা উত্তম, তার ছাত্রদের জামানা উত্তম। এরপরে আসবে শাসক গোষ্ঠী, তারা হবে বাদশা, রাজা বাদশা। আর রাজা বাদশারা হলো আল্লাহর জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? জিন বানাইছে, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, এই জন্য জিনদের মধ্যে খাজা বাবা আজমিরিও নাই। আসেনি? জিনদের আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। হায়াত পেয়েছিল 60,000 বছর। কিছু বানালে কি বাড়ি যায় কবে? প্রিয় নবীজির সাহাবী 70 জন সাহাবীর ছাত্র ছিলেন ইমাম তাউস রহিমাহুল্লাহ। তিনি বলতেছেন আমাদের জমানায় যখন মানুষ মারা যাইত, মানুষ মারা যাওয়ার পরে আমরা 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা মানুষদেরকে দাওয়াত করতাম এবং সুন্দর করে মেহমানদারি করতাম, ইসালে সওয়াব করতাম, ওই মৃত মানুষের কবরে নেকি পৌঁছাইতাম। ইস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম। ইমাম সুয়ুতি তার রিসালার মধ্যে 550 বছর আগে লিখতেছেন। তখন ইমাম তাউস বলতেছেন আমরা এটাকে মুস্তাহাব মনে করতাম, নেকের কাজ মনে করতাম। আমরা 40 দিনে মানুষ মারা যাওয়ার পরে ফাতিহা করি, 7 দিনের দিন আমরা ফাতিহা করি, অথবা যে কোনো দিন আমরা দোয়ার ইন্তজাম করে মানুষদেরকে দাওয়াত করে দোয়া দুরূদ পড়িয়া কোরআন খতম দিয়া এবং জিকির ফিকির করিয়া মানুষদেরকে মেহমানদারি করিয়া আমরা মরহুম মরহুমাদের জন্য দোয়া করি। ইমাম তাউস বলতেছেন ইস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম। আমরা এই 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতে এবং এই আমল করতে আমরা এটাকে মুস্তাহাব মনে করতাম। আজ থেকে 1400 বছর আগে সাহাবীদের জমানায় এটা ছিল মুস্তাহাব, আর আজকে হয়ে গেছে বেদাত। এই কথা কন না কেন? 1400 বছর আগে ছিল মুস্তাহাব, এখন হয়ে গেল বেদাত। 1400 বছর আগে ছিল মুস্তাহাব, এখন হয়ে গেল বেদাত। আমরা এই ফতোয়া মানব না। যতদিন বেঁচে থাকবো আমরা মরহুম মরহুমাদের জন্য, বাবা মার জন্য কোরআন শরীফ খতম করিয়া, মিলাদ শরীফ পড়িয়া, জিকির করাইয়া, এতিম মিসকিন, মাদ্রাসার তলবে আলেম ওলামা ইকরাম এবং এলাকাবাসী ডাক দিয়ে আমাদের বাবা মার জন্য দোয়া করাইতেই হবে, বন্ধ করা যাবে না। কারণ মুসলমানের ঘরে দোয়া না হলে দোয়া বন্ধ হয়ে যাবে। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো ততদিন জমিনে দোয়া চলতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? নেকের কাজ যেখানে আমরা আছি সেখানে, নেকের কাজ নাই যেখানে আমরা নাই সেখানে। নেকের কাজ অল্প হোক ছাড়ব না, গুনার কাজ অল্প হোক করব না। নেকের কাজ অল্প হোক ছাড়ব না, গুনার কাজ অল্প হোক করব না।
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره কোরআনে আল্লাহ বলতেছেন অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দেব, অনুপরিমাণ গুনার কাজ যদি তুমি করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। নেকের কাজ অল্প হোক ছাড়ব না, গুনার কাজ অল্প হোক করব না। জোরে বলেন, নেকের কাজ অল্প হোক ছাড়ব, নেকের কাজ অল্প হোক ছাড়ব, গুনার কাজ অল্প হোক করব না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দেখে কালেমা পড়লেন বাচ্চা জুলকারনাইন। কথা বলেন ঠিক না বেঠে? সাহাবীরা আগে আল্লাহ চিনছে না নবী চিনছে? নবী চিনছে। রব কে? মালিক কে? আমাদের বাসায় কে? রিজিক দেয় কে? তো ওই আল্লাহ পাইতে হলে নবী খুশি করা লাগবে। কথা কোন ঠিক কিনা? রসুল পাইতে হবে। এই জন্য কাজী নজরুল বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। শুধু কি জিকির আমরা করি না, তামাম পৃথিবী করে। আপনার বাড়ির কুত্তাটাও আল্লাহর জিকির করে, বিড়ালেও আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে, তিতাস নদীর মাছে আল্লাহর জিকির করে, বাতাসে আল্লাহর জিকির করে, মাটি আল্লাহর জিকির করে। এই জন্য মাটি দিয়ে ঢিলা বানানোর পরে ওই ঢিলা কুলুপ করার আগে ওই ঢিলাটাকে 3টা টুকা মারতে হয়। ওই ঢিলা আল্লাহর জিকির করে, মাটির অংশ আল্লাহর জিকির করে। টুকা মারার পরে জিকির বন্ধ হবে, তারপর আপনি ঢিলা কুলুপ করবেন। এই মাসালা তো অনেকেই জানেন না। ও মুসলমান, ওই মাটি আল্লাহর জিকির করে, এই গাছ আল্লাহর জিকির করে, তামাম সৃষ্টি আল্লাহর জিকির করে। কোরআন আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে আল্লাহ নিয়ে নিলেন। যেই মাছে ইউনুস রে খাইলো ওই মাছের আর এক মাছে খাইলো। এবার বুঝেন তো, ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে, ইউনুস আলাইহিস সালাম তো আমাদের মতো 3.5 হাত ছিলেন না, মিনিমাম হলো 20 থেকে 25 হাত লম্বা ছিল। তাহলে মাছের পেটটা কত বড়? পেট যদি এত বড় হয় তাহলে মাছটা কত বড়? সেই মাছের আর এক মাছে খাইলো, তাহলে সেই মাছের পেট কত বড়? তাহলে সেই মাছটা কত বড়? সাগরের ভিতরে একটা তিমি আছে, নীল তিমি বলা হয়। প্রত্যেক দিন নীল তিমি 110 মণ খাবার খায়। আমরা কয় মণ খাই? এই সামান্য খাবার নিয়ে তাও কত মারামারি গুতাগুতি। কি কথা কন না কা? হেরে মারো, হেরে ধরো, হেরে লাও, হেরে লাইতে, হেরে ফিটাও, হেরতো লাও, হেরতো লাও, উড়ে মারামারি, ঘোরাঘুরি ঘোরাঘুরি ঘোরাঘুরি। এদেশে স্বাধীনতার আগার পর থেকে আজ পর্যন্ত মারামারি ধরাধরি গেল না। একদল গেলে আরেক দল, একদল গেলে আরেক দল। দেখেন না কি ফিটাফিটি ঢাকায় চলতেছে। কে কারে ফিটে নিজেও কইতারে না, কে কারে মারতেছে কইতারে না। হাজিরিন, খুব মনোযোগ দিবেন। অবস্থা বড় কঠিন। আগামী বাংলার আকাশের ভাগ্যে কি আছে, বাংলার ভাগ্যে কি আছে, বাংলার আকাশে কি আছে জানি না। তবে বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে, মাছের পেটের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে তিনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আর কোন রব নাই, তুমি পবিত্র, তুমি পাক। জোরে বলবেন আল্লাহু আকবার।
আল্লাহ ছাড়া রব আছে? জোরে বলেন আছে? নাই, সারেন্ডার করছে। হযরত ইউনূস যখন সারেন্ডার করলেন, ওই মাছটা ওনাকে পেটের মধ্যে করে নিয়ে সমুদ্রের গভীরে 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 ঘুরে বেড়াচ্ছে। ইউনূস নবী লক্ষ্য করলেন, মাছের পেটের মধ্যে বসে বসে দেখতেছেন, শব্দ পাচ্ছেন, বাহির থেকে শুধু আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসতেছে। ইউনূস আলাইহিস সালাম ডাক দেখে, আল্লাহ এত জিকির করে কারা মাছের এই সমুদ্রের নিচে? আল্লাহ ডাক দেখে, ইউনূস তুমি কি শুধু আমার জিকির করো না, এই মাছের আমি আল্লাহ জিকির করে, এই পানি আমি আল্লাহ জিকির করে, এই শ্যাওলা আমি আল্লাহ জিকির করে, কঙ্কর আমি আল্লাহ জিকির করে, পাথর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের বালিকণ আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পানির মধ্যে যত জীবন আছে, কীট পতঙ্গ আছে, আমি আল্লাহ সৃষ্টি আছে, সব আমি আল্লাহ 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 করে জিকির করে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জবান খুলে দেন, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। জবান খুলে দিয়ে একসাথে আমরা সে আল্লাহ জিকির করবো, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জবান বন্ধ রাখিস না বাবা, জোরে আল্লাহ 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 রে মন আল্লাহ করো জপনা, আল্লাহর নামটি আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। গারে আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ হু আল্লাহ হু রহমান আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহ। তাসবিহ কত রহমত আল্লাহর জিকির করে তাহারা, গাছবির কত রহমত আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির কর না। আল্লাহ আল্লাহ ও রহমান আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা সবুজ গাছের কচি পাতা জিকির লাইছে মাতা নয়ন খুইলা দেখো না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ। ছেড়ে সুটকা জিকির কর আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ করো জপনা, আল্লাহ 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 আল্লাহ।
তাই সবাবে যাইতে হবে ভেবে কেন ভাববো না আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির